ফেনী থেকে চিটাগাং চলে গিয়েছি বিয়ে খাওয়ার জন্য। রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম আর চিটাগাং এর সব প্রোগ্রামই হয় রাতে। তো আমরা আসলে অনেক সুন্দর একটা রাস্তা ধরে যাচ্ছিলাম। গায়ে হলুদের প্রোগ্রামটা হবে খোলামেলা একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে ঢুকেই বুঝে গেলাম যে এই রেস্টুরেন্টে তো আমি বিয়ের পরেই এসেছিলাম, হাজবেন্ড, দেবর আর শাশুড়ি সহ। রেস্টুরেন্টে তখন নাম ছিল জামাইবাবুর বৈঠকখানা, সেটা এখন হয়ে গিয়েছে একদম আধুনিক নাম সি মারমেড। যাই হোক, সি মারমেড করার কারণ হচ্ছে রেস্টুরেন্টটার ওই পাশেই হচ্ছে সমুদ্র আর রাস্তার এক পাশে রেস্টুরেন্ট, অপর পাশে সমুদ্র, যে জন্য ওই দিন এত শীতল বাতাস ছিল, প্রচুর গরমের মধ্যে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভিতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়ের প্রোগ্রাম করার জন্য, আর চারপাশটা তো অনেক সুন্দর করে সাজিয়েছে। যেহেতু রেস্টুরেন্টের সুন্দর, তার মধ্যে আবার বিয়ের প্রোগ্রাম করবে, সব মিলে একদম সুন্দর একটা পরিবেশ। আর আমার মেয়ে তো দোলনা দেখলে উঠতেই হবে। সে দোলনাতে উঠে লজ্জা পাচ্ছে, তার মুখের মধ্যে হাত দিয়ে রাখছে, আবার পাশাপাশি সে নাচছে, কারণ বিয়ের প্রোগ্রামে গান বাজছিল। আমার মেয়েটা খুব খুশি ছিল। তারপর সে তো নেমে আবার নাচবে, কারণ বিয়ের প্রোগ্রামে সারাক্ষণই গান বেজেছে আর আমার মেয়ে সারাক্ষণই নেচেছে। তারপরে এই তো সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলেছি হাজবেন্ড ওয়াইফের সাথে। ওখানে চা খাওয়ার ব্যবস্থা ছিল, দেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাও খাচ্ছিলাম আর গল্প করছিলাম। যাই হোক, খুব সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে। আবার এখানে লাভ একটা ছিল, এই লাভের মধ্যে গিয়ে আমি ছবি তুলেছি। দেন আমার মেয়ে চোখে পড়েছে ওখানে পানির ফোয়ারা আছে, ছোট হোক বড় হোক তার পানি ধরতেই হোক। সে আমাকে জোর করে ওখানে নিয়ে গিয়েছে এবং বারবার পানি ধরতে চেয়েছিল, তাকে জোর করে নিয়ে এসেছি। মানে আমার মেয়েটা এত দুষ্ট। তারপরে তো দোলনাতে শুধু মেয়ে দুললে কি হবে, আমারও তো একটু দুলনি খেতে হবে, তাই আমি একটু বসে বসে দোলনাতে দুলেছিলাম। আর এই তো ইনায়া কি দুষ্টুমি করে করে হাঁটছে। তারপর একটা ছোট্ট পরি বাচ্চা দেখলাম, সে দোলনাতে চুপ করে বসেছিল। আমার মেয়েটা তো ওদের সাথে বসবে, আর বাচ্চা মেয়েটাকে দেখে মনে হচ্ছিল আমার মেয়েটা কবে একটু বড় হবে, এরকম করে সাজুগুজু করবে। কিন্তু কে শুনে কার কথা, আমার মেয়ে একদম গেট থেকে বের হয়ে যায়। তারপর শুরু হয়ে গেল নাচানাচি স্টেজে। মানুষের নাচ কি দেখবো, আমার মেয়ে তো গানের তালে তালে মাশাআল্লাহ যে সুন্দর করে নাচছে। আমি তো অন্যের নাচ না দেখে নিজের মেয়েরই নাচ দেখছিলাম। আর ওখানে দেখে একটা জিনিসই ভেবেছি যে হাজব্যান্ড ওয়াইফ কি ইজিলি সবার সাথে মিশতেছে, গল্প করতেছে। আর আমাদের ওখানে বিয়ের প্রোগ্রামে জামাইবউ যদি একটু স্টেজে বসে গল্প করে, সেটা আত্মীয় স্বজনের চুলকানি উঠে যায়। এই ভয়ে বিয়ের দিন আমি আমার হাজবেন্ডের সাথে একটা ভালো করে ছবিও তুলতে পারিনি, যেটার জন্য আমার হাজবেন্ড আমাকে এখনো বলে। যাই হোক, তারপরে হচ্ছে খাবার দাবারের বিষয়। চিটাগাংয়ের বিয়ে মানে খাওন আর খাওন, মানে কত রকমের খাবার যে খাওয়ায় তারা। তারপরে এই তো আমরা ভালো করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে প্রোগ্রাম শেষ করে দেন আমরা বাসায় চলে যাচ্ছি। এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।